হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। এটা আমি একজনের থেকে শেখা আমার। তো গাঙ্গুলিদার ফুড রেসিপিতে দেখেছি, উনি এত সুন্দরভাবে এটা বানিয়েছেন, জানি না কতটা ভালো হবে, তবে আমি চেষ্টা করছি। এ দেখো, এখানে উনি শুকনো আগে ইয়েটাকে গুঁড়ো করে নিয়েছিলেন, ধনে জিরে মৌরিটাকে। আমি ওইসব করলাম না, কেননা আমার মিক্সিটা তো নেই। আমি ডাইরেক্ট এখানে ধনে জিরে আর এই যে আদা আর কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, এগুলো বেটে নেবো। ধনে জিরে আদা কাঁচা লঙ্কা, আর লাস্টে মৌরিটা বাটবো, কারণ এখান থেকে একটু মশলা তুলে আমি মাছে দেবো, সেহেতু মৌরিটা আমার ওই রেসিপিতে যাবে, সেই জন্য মৌরিটা আমি আলাদা বাটবো, এটার সাথে বাটবো না। তো চলো সাথে থাকো, রান্নাটা আমি শেয়ার করছি। এই যে আমি রান্নাটা তোমাদের দেখাই পুরোটা। এটা হচ্ছে ফুলকপি আলুটাকে আমি ভালো করে ধুয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিয়েছি। আর ভাজা একটু লাল হওয়ার পর আমি নুনটা দিই, কেননা তাহলে নুন থেকে জল বেরিয়ে গেলে ফুলকপিটা বা আলুটা কোনোটাই ভালো ভাজা হবে না। সেই জন্য ভাজা হওয়ার একটু লালচে রং হওয়ার পর আমি নুনটা অ্যাড করে নিয়েছি, নিয়ে এখানে ভেজে তুলে রেখেছি। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধু, আমি যে মশলাটা করেছি সেটার মধ্যে তোমরা অবশ্যই গোটা গোলমরিচ দেবে। আমার কাছে ছিল, বাট আমি ওটা বাটলাম না, কেননা আমার কাছে গুঁড়ো আছে। আমার মনেও ছিল না, তা আমি গুঁড়োটা ইউজ করব। গুঁড়োটা আমি নিয়ে এসেছি, এই যে একটুখানি আছে এই প্যাকেটটাতে, আর আমি গুঁড়োটা ইউজ করব। তোমরা এই ধনে জিরে আদা কাঁচা লঙ্কার সাথে গোলমরিচটা অবশ্যই বেটে নিও, আর মৌরি, ধনে জিরে আদা কাঁচা লঙ্কা মৌরি আর গোলমরিচ, এগুলোকে একসাথে বেটে নিও। তোমাদের মিক্সি থাকলে, তোমাদের মিক্সি তো ম্যাক্সিমাম লোকেরই আছে, মিক্সি থাকলে অবশ্যই মিক্সিতে আগে একটু গুঁড়িয়ে তারপর উনি যেটা বলেছেন তারপরে সেটা বেটে নেবে। আর আমার যেহেতু মিক্সিটা সারাতে দিয়েছি, এখনও আনা হয়নি, সেহেতু আমি একসাথে সব কিছু বেটে নিয়েছি। শুধু দেখো মৌরিটা আমি তোমাদের বললাম, কেননা ওখান থেকে আমার কিছুটা মশলা একটা অন্য রান্নায় যাবে, সেই জন্য মৌরিটা আমি আলাদা করে এই দেখো বেটে রেখেছি। আর কড়াইতে দিয়েছি তেল, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এই তেলে আমি দেব এই দেখো বন্ধুরা, আমি তেলে দিয়ে দিচ্ছি হিং। পরিমাণ মতো দেবে, তোমাদের যে পরিমাণ তোমরা রেসিপিটা বানাবে। আমি দিয়ে দিলাম হিং। আমি গ্যাসটাকে অফ রেখেছি, কেননা তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল, পুড়ে যাবে বলে। এবার আমি মশলাটা দিয়ে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। আর আমার কাছে টমেটো আর ধনেপাতাটা নেই, ওটা আমি নেই যেহেতু, সেহেতু আর মানে আজকে আমি রেডি ছিলাম না এটা করার জন্য। তো মনে হলো যে না করি, তো টমেটো ধনেপাতা কোনোটাই আমার কাছে নেই। মশলা যখন কষাবে তার সাথে অবশ্যই টমেটোটা দেবে, টমেটোটা দিয়ে কষাবে। আমি সেই ক্ষেত্রে কেচাপ ইউজ করব, কিছু করার নেই। তো চলো মশলাটা দিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করি। দেখো বাটা মশলাটা আমি অ্যাড করে দিয়েছি, যেটা আমি বেটে রেখেছিলাম। আবার বলে দিই, আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ আর মৌরি, এগুলো আমি একসাথে বেটে আমি পেস্ট করে রেখেছিলাম। সেটা এখন আমি তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে টমেটো থাকলে অবশ্যই তোমরা টমেটোটা এই সময় দিয়ে কষিয়ে নেবে। আর এর মধ্যে এখন আমি নুন অ্যাড করেছি, সেটা তোমাদের দেখাইনি বন্ধুরা। নুন দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। আসলে এক হাতে মোবাইল নিয়ে করা তো সব কিছু মানে ইয়ে করে দেখানো হয় না। তো এটা কষা হোক, আমি এখন চা আর এই দেখো আমার টিফিন, একটুখানি ছোলা মুড়ি খাচ্ছি। আসলে দেরি হয়ে গেল, একটা বান্ধবী আমাকে ফোন করেছিল ছোটবেলার, ওর সাথে কথা বলতে গিয়ে, এবার ছোটবেলার বান্ধবী তো, ওর সাথে কথা বলতে গিয়ে এত দেরি হয়ে গেল, মানে কথা বললে আর দুজন দুজনকে মানে ছাড়তে পারছি না, এরকম আর কি। তো দেরি হয়ে গেল, তা এখন আমি টিফিনটা করছি রান্না করতে করতে। আরও একটা রান্না হবে আমার, মাছ হবে। তো দেখো এটা ভালো করে কষিয়ে নাও। আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম, আর এবার দেবো আমি গোলমরিচের গুঁড়োটা। আমি একটু জল দেব। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপি আলুটা অ্যাড করব।
এটা নিরামিষ দিনে ভীষণ ভালো লাগবে বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো। লুচি, পরোটা, রুটি, ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আমি আরেকবার এটা করেছিলাম, আর এখন আরেকদিন করলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। তো ওই দাদা ভীষণ ভালো রান্না করেন, তো আমি ওনার রান্নাগুলো খুব ট্রাই করি, আর আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো এটা অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে ফিডব্যাক দিতে কিন্তু ভুলো না। ভালো করে মিশিয়ে নিলাম আমি মশলাটা দিয়ে। এবার আমি জল অ্যাড করব। এটা একটু মাখা মাখা হবে, সেরকম জলই তোমরা অ্যাড করবে, যতটুকু ফুলকপি আলুতে সেদ্ধ হতে লাগে। আমি ভাজাতে আমার প্রায় 50% বয়েল হয়ে গেছে। তো এবার আমি জল অ্যাড করব। ভালো করে কষা হয়ে গেছে। এখনো আমার কিন্তু চা মুড়িটা খাওয়া হলো না। আচ্ছা চলো, হতেই পারে এরকম। আমি জল দিচ্ছি, রান্নাটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না ইজ অলমোস্ট ডান। দিয়ে দিলাম কসুরি মেথি, হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এই সময় ধনে পাতা যাবে, কিন্তু ওটা আমার নেই। তো কি বলে, কাসুরি মেথি দিয়ে আমি একটু ঢেকে রাখবো, তারপর ঢেলে নেবো বাটিতে। ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর এটা নিরামিষ দিনে ওয়াও দারুণ, একদম পিওর ভেজ। এটা নিরামিষ দিনে একদম আর কিছু লাগবে না। এটা লুচি, পরোটা, রুটির সাথে তোমরা খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। তো চলো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ঠিক আছে? আর আমাকে অবশ্যই ফিডব্যাকটা দিও যে তোমাদের কেমন লাগলো। চলো ঠিক আছে, টাটা বন্ধুরা। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই চলে আসবো আশা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। একটা লাইক, কমেন্ট অবশ্যই করো।